আকাশের পশ্চিম কোণে আজ মেঘ জমেছে। সকাল থেকে 25 নম্বর বস্তির আবহাওয়াটা কেমন যেন গুমোট। কারা যেন ফিস ফিস করে কিছু বলছে। সামনের বাড়িটার কার্নিশে বসে কপত কপতি প্রেমালাপ করছে। বোবা ছেলেটি ও মেয়েটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইশারায় ঝালমুড়িওয়ালাকে ডাকছে। চোখ মুছতে মুছতে 12 নম্বর ঘর থেকে বেরিয়ে এলো মানুষটা। ছেঁড়া জামা, পরনের রং ছটা লুঙ্গি। পাগলের মতো আকাশের দিকে হাত তুলে কাকে যেন অভিশাপ দিচ্ছে। রোগা ছেলেটা দৌড়ে এলো তাদের ইঁদো পচা বস্তিতে, যেখানে তার দিদির কাটা লাশটা এসে পৌঁছেছে, যেখানে বসে তার দিদি চাঁদের বাড়ি যাবার স্বপ্ন দেখত। ছবি তুলতে এসেছে পাড়ার দাদারা, পাড়ার কাউন্সিলর তার ছেলেদের নিয়ে এসেছে বৃদ্ধ বাবাকে সান্ত্বনা দিতে। কিছুক্ষণের মধ্যে ফুলে ফুলে ঢাকা, চোখের জলে ধোয়া দেহটি যাবে ডেড বডি কেরিয়ারে করে সুখের সন্ধানে। ভাইয়ের বহুদিনের শখ খবরের কাগজে ছবি হতে। সে চেয়েছিল সমাজের গিরগিটিগুলোর বিরুদ্ধে ভগবানের সাথে গোপন ডিল করতে। সে চায় সেলিব্রিটি হতে, পাড়ার নায়ক হতে, কিন্তু দিদির পাশে বসে এমন ছবি সে তুলতে চায় না। নিঃশব্দে তার স্বপ্নগুলো বিলীন হয়ে যায় রাতের গভীরে। পুবের খোলা জানালা দিয়ে গুমোট হাওয়াটা কখন যেন ঢুকে পড়েছে তার ছোট্ট হৃদয়ে। পশ্চিম কোণে জমে থাকা মেঘটাকে দেখে তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি হারিয়ে গেছি মেঘমালা, আমাকে কথা বলতে বলো না। আমার বৃষ্টি ভেজা বিকেলটা উদাসী হয়ে গেছে, আমার নৌকোটা শ্যাওলায় ঘিরে আটকেছে, আমার স্বপ্নগুলো বর্ণহীন হয়ে গেছে। মেঘমালা, আমায় কথা বলতে বলো না। মেঘমালা, আমায় কথা বলতে বলো না।